বৌমা জাহিদকে ওষুধ দিয়েছো? হ্যাঁ মা, এই তো দিচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না, আপনি আপনার রুমে যান, বিশ্রাম করুন। ঠিক আছে। তোকে আমি গলা টিপে মারবো। তোর মতো অসুস্থ স্বামী সেবা আমি করতে পারবো না। আর তুই মরে গেলে ওই বুড়িও আস্তে আস্তে মরে যাবে। বৌমা, আমি একটু বাইরে যাচ্ছি, আমার আসতে দেরি হবে। তুই যা, তুই গেলেই আমার শান্তি। ঠিক আছে মা, আপনি যান, আমি ওর কাছেই আছি। তুমি জাহিদের খেয়াল রেখো। বাবু, তুমি কোথায়? এই তো বাবু, আমি আড্ডা দিচ্ছি। কেন বাবু, কিছু হয়েছে? কিছু বলবা? তুমি জলদি আমার বাসায় চলে আসো। ওই বুড়িটা বাইরে গেছে, আর এই অসুস্থ স্বামীকে নিয়ে একা একা বসে থাকতে ভালো লাগছে না। আর আমি একা ওকে মারতেও পারছি না। তুমি আসো, দুইজন মিলে একসাথে মারবো। ঠিক আছে বাবু। তুমি তো এখন আমার সবকিছু। এই অসুস্থ স্বামীটা মরছেও না, মরলেই আমি একেবারে তোমার হয়ে যাব। আরে তুমি তোমার হয়েই গেছো। আমি কি আর তোমার থেকে দূরে আছি? কাছেই তো আছি। আর তোমার জন্য আমি সবকিছু করতে পারি, শুধু অপেক্ষা বিয়ের। এই শোনো, এই অথর্বকে মারার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো রকমই পারছি না। চলো এখন এক কাজ করি, অনেকগুলো ট্যাবলেট একসাথে খাইয়ে দিই, তাহলেই মরে যাবে। আর কেউ কিছু বুঝবেও না, সবাই ভাববে এমনি মারা গেছে। সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, আমাদের রাস্তা ক্লিয়ার। চলো তাই করি। এই নে খা, এই ওষুধগুলো খেলে তুই একদম ঠিক হয়ে যাবি। খা, নে খা, খা, তোকে পানি দিচ্ছি। বাবু, একটু পানি নিয়ে এসো তো। এই নে খা, পানি নিয়ে গিলে ফেল, খা। সি বৌমা, সি নিজের স্বামীকে মেরে ফেলতে যাচ্ছ? তুমি এতটা নিস, এতটা জঘন্য? দেখলে তো মা, এখন তুমি আমার কথা বিশ্বাস করেছো? আমি তোমাকে আগেই বলেছিলাম এই মেয়ে আমার বউ হওয়ার যোগ্য না। তুমি তাকে এতই বিশ্বাস করতে যে আমার কথা তুমি বিশ্বাস করলে না। আমি তাকে প্রায়ই ফোনে কথা বলতে দেখতাম, আর তাতেই আমার সন্দেহ হয়েছে। এসবের মানে কি? তুমি অসুস্থ ছিলে না? আমি কখনোই অসুস্থ ছিলাম না। শুধু তোমাদের এসব কাহিনী আমার মায়ের সামনে আনার জন্য আমি আর আমার মা মিলে প্ল্যান করেছিলাম। বৌমা, আমি তোমাকে অনেক ভালো মেয়ে ভেবে আমার ছেলের বউ করে এনেছিলাম। তুমি কি না এসব করলে? তুমি আমাদের ঠকালে। মা, সে আমাদের সম্পদের লোভে এগুলো করেছে। সে আমাকে বিভিন্নভাবে মেরে ফেলার চেষ্টা করেছে, যাতে আমি মরে গেলে তুমি অসহায় হয়ে যাও, আর সে তার এই প্রেমিককে নিয়ে এই সব কিছু ভোগ করতে পারে। কিন্তু ওরা বুঝতে পারেনি ওদের চালাকি আমরা বুঝে যাব। এই মুহূর্তে তোমরা আমার বাসা থেকে বের হয়ে যাও, তোমার প্রেমিকের সাথে যেয়ে সংসার করো, যাও। আমি তার সাথে সংসার করব? অসম্ভব। আমি এতদিন তার সাথে ছিলাম কারণ আমি আমার চাহিদা মতো টাকা পেতাম, আর ভবিষ্যতে এই সব কিছু পাওয়ার আশায় তাকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু এখন তো সে কিছুই পাবে না, সো এখন আমি তার সাথে আর নেই। বাই। তুহিন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তোমাকে আমরা কখনোই ক্ষমা করব না। তোমাকে আর আমরা বিশ্বাস করি না। তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য না। চলে যাও এখান থেকে, প্লিজ জাহিদ। চলে যাও বলছি।